নমস্কার বন্ধুরা, সিরিয়ালের 7 কাহান চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি প্রতিজ্ঞা সিরিয়ালের 7 কাহান নিয়ে। দেখা যাচ্ছে যে ওরা তো ঘরের ভিতরে নিয়ে সব তো কোনো রকমে চলে গেল ফুলসজ্জার। তো ছুটি তো মনে মনে বললো এই খাটে তো আমি শুবো না, নিয়ে অভি আবার নিচে বিছানা করে দিচ্ছে। তো ছুটি মনে করছে বোধহয় অভি নিজে শুবে। বলছে যার বিছানা সে না শুয়ে আমি শুবো। নিয়ে অভি বলছে যে এই যে আপনার বিছানা করে দিলাম, নিচে শুবেন। বলছে হ্যাঁ আমি নিচে শুবো। বলছে হ্যাঁ। নিয়ে বলছে আপনি এত এসি এত জোরে চালিয়েছেন, ঠান্ডা লাগছে কত, বাপরে। বলছে চাদর মুড়ি দিয়ে শুয়ে যান, আমার এসি না চালালে ঘুম আসে না। নিয়ে অভি শুয়ে গেল নিজের বিছানায়, আর ছুটিও বেচারি নিচে চাদর মুড়ি দিয়ে শুয়ে গেল। আর সেই সময় ঝুমকি এখন ফোন করছে। ঝুমকির তো মনে কুরকুরানি ঢুকেছে যে ওরা কি করছে রে বাবা। নিয়ে ভাবছে একবার করে ফোনটা উঠাবো, তারপর না উঠালে তো ফোন কেটে দিল। আবার ঝুমকি ফোন করছে। তখন ও দেখলো ও ঝুমকি তাহলে দেখবার জন্যে ও তাড়াতাড়ি লাফিয়ে বিছানাটাতে উঠেছে। নিয়ে পরে না ভাবছে যে এইবারে তো ঝুমকি দেখে নেবে, তো ঝাঁপিয়েও বিছানাটাই উঠেছে। আর সেই সময় অভি বলছে কী হলো কী হলো। নিয়ে তারপরে বলছে হ্যাঁ ঝুমকি বল। বলছে আচ্ছা, মানে ভালোই অ্যাক্টিং, আমার সঙ্গে থেকে থেকে ভালোই অ্যাক্টিং শিখে গেছো। নিয়ে তখন তারপরে ও ছুটিকে জড়িয়ে ধরে বলছে যে এখন রাতের বেলায় কী এত কথা, রাখো তো ফোন, এখন কথা বলতে নেই, করে কেটে দিল ফোনটা। হ্যাঁ, আর সেইটা ঝুমকি দেখে নিল ভিডিও কলে। নিয়ে ঝুমকির গা পিত্তি জ্বলে গেল। নিয়ে বলছে কি যে আপনি ফোনটা কেন ধরলেন, না ধরলেও তো হতো। তখন বলছে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, ফোনটা না ধরলেও হতো, ঠিক আছে, করে ও নিচে শুয়ে গেল আবার। নিয়ে তারপরে সকালবেলায় অভি উঠেছে, ছুটি ছুটি ডাকছে, ছুটি কোথাও পাওয়া যাচ্ছে না। নিয়ে দেখছে বাথরুমের বাইরে থেকে দরজা বন্ধ, ঘরের ভেতর থেকে তো কোথাও কপুরের মতন উবে গেল নাকি মেয়েটা। নিয়ে ছুটি তখন বলছে হ্যাঁ। তখন ও খাটের নিচে দেখছে তো ছুটি, নিয়ে টেনে ওই খাটের নিচ থেকে বেরোতে পারছে না, টেনে বার করেছে। নিয়ে তারপর বলছে খাটের নিচে কেন শুয়েছিলেন। বলছে ঘরটাই খুব ঠান্ডা লাগছিল তো সেই জন্যে। নিয়ে বলছে তো নিয়ে তারপরে বলছে বলছে আপনার তো খুব ঠান্ডা, আপনার হাতগুলো তো খুব ঠান্ডা হয়ে গেছে। তখন বলছে যে হ্যাঁ যা ঠান্ডা ছিল। নিয়ে তারপরে দেখা যাচ্ছে যে বলে বাবারই কত বেলা হয়ে গেছে, আমার এখনও ঘুম ভাঙেনি, লোকে কি মনে করবে বাড়ির লোক, ছিছি আমি নতুন বউ। বলছে শুনুন এটা অ্যাক্টিং 1 বছরের জন্য। তখন ছুটি বলছে হ্যাঁ আমার মনেই ছিল না যে এটা অ্যাক্টিং, ঠিকই বলেছেন। তারপর বললো আমি বাথরুম যাচ্ছি, না স্নান করতে চলে গেল। নিয়ে স্নান করতে যাচ্ছে। নিয়ে সেই সময় ঈশা এখন ঠাম্মিকে নিয়ে এসছে। নিয়ে অভি তখন ওই ওকে ধরে নিয়ে নাচ করতে শুরু করে দিয়েছে, তুমকো খোয়া হে জেসে পায়া হে গানটাতে। আর ঠাম্মি দেখে দেখে ওইটাই জ্বলছে যে এগুলো কি হচ্ছে সকাল সকাল, এই সব বাড়ির মান সম্মান কিছুই রাখলে না। হ্যাঁ, তখন বলছে যে ও নেচেই যাচ্ছে। নিয়ে ছুটি বেচারি ছাড়াতে চাইছে, ছাড়াতেই পারছে না। তারপরে বলছে ঠাম্মি আমি কি করব বলুন, তোমাকে মনে হচ্ছে এক চাপ্পড় মারি, তুমি ঘরের মান সম্মান কিচ্ছু রাখলে না। তখন অভি এসে বলছে কেন ঠাম্মি, তুমি কেন সবসময় অত রাগ করে আছো, ভালোবাসলে এমনিই হয়, এমনিই নাচ গান হয়, চলো। নিয়ে ঠাম্মিকে নাচাতে যাচ্ছে। তখন ওর দিদিটা বলছে ঈশা এই তুই ঠাম্মিকে নাচাচ্ছিস, ঠাম্মিকে এমনি বলছিস। নিয়ে সে তো গেল। ঠাম্মির তো মুখটা মনে হচ্ছে নিম পাতা চিবিয়ে আছে। এই বুড়ির তো মানে কি বলবো, চোখে ঠুলি আঁটা, কিছু ভালো জিনিস দেখতেই পাচ্ছে না বুড়িটা। মেয়েটা যে এত করলো, মেয়েটার উপর তুই কি কর্তব্য করছিস সেটাও বুড়িটাকে নিজের অল্প বিচারটা করা উচিত, নিজের বিচারটা করা উচিত। আর ঈশা শ্বশুরবাড়ি ছেড়ে নিয়ে এইখানে থেকেছে, আবার বলছে ছুটিকে তাড়াবে। সে যাই হোক, ওই দিকে ঝুমকি এখন পরিকল্পনা করছে যে কি করে ওদেরকে আলাদা করা যায়। আর তা করতে ওর কাকাটা, ওই ঝুমকির কাকা জ্যোতির্ময়, ওর ভাইটা ওই খুড়তো তো সব চলে এসছে। ওরা সব 3 জনা মানে ত্রিমূর্তি শয়তান জটলা পাকাচ্ছে। সেই সময়
আর ওর কাকাটা বলছে তুই রুদ্র আর রোমার ফোন কেন ধরছিস না, কাঞ্জিলাল ব্রাদার্সের। নিয়ে বলছে কী ওদেরই তো কাজ করছি আমি, এখন তো ফোন কি করে ধরবো। তা করতে দেখছে ওর কাকিমাটা দুজনাকে নিয়ে এসছে, বলছে আসুন আসুন, বলছে পরি দেখো কে এসছে, এরা তোমার সঙ্গে দেখা করতে এসছে, লটারির উঠেছে। তখন পরি বলছে হ্যাঁ লটারি উঠেছে আমার, বাহ 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 বাহ, ঠিক আছে ঠিক আছে, কত টাকা উঠেছে? টাকা নিশ্চয়, বাইক আমি নেব না, বাইক বিক্রি করো তারপর টাকা বহুত হেরাস। তা করতেই রুদ্র কাঞ্জিলাল কী করেছে, ঝুমকির মাথায় বন্দুকটা দিয়েছে ঝুমকির মাথায় বন্দুকটা ঠেকিয়ে দিয়েছে। নিয়ে ঝুমকি তখন ভয় খেয়ে গেছে। তখন বলছে আপনারা? ওরাও বুঝে গেছে, বলছে হ্যাঁ আমরা তোমাকে একটা কাজ দিয়েছিলাম, তো তুমি সেই কাজটা না করে আমাদেরকে এখনও আপডেট। বলছে আপনারাই তো কাজ করছিলেন, আপনি তো বলছিলেন যে ছুটিকে সরিয়ে ওর জায়গাটা নিতে। তো বলছে কাজ কত দূর এগোলো সেইগুলো তো আপডেট যদি দিতে তাহলে তো আমাদেরকে গরমে এত দূর আসতে হতো না। আর আমার দাদার তো মাথা গরম, এখনই মাথার উপর বন্দুক দিয়ে দিবে চালিয়ে গুলি, তখন বুঝবে। তারপরে ওরা তো ভয় খেয়ে গেছে খুব। নিয়ে বলছে যে শোনো, তোমাকে এখন অভি আর ছুটির পথের কাঁটা না হয়ে একটা অন্য কাজ করতে হবে। তোমাকে অভির অফিসে যেতে হবে, ওই দেবদত্ত রায়চৌধুরীর কেসটা কত দূর কী হচ্ছে কি না সব আপডেট আমাকে জানাবে আমাদেরকে, না হলে তুমি বুঝে নাও তোমার কি হবে। এইগুলো শাসিয়ে চলে গেল। ঝুমকি তখন বসে, তবে ঝুমকিও মহা অকৃতজ্ঞ মেয়ে, যাদের জন্য তুই এত বিলাসবহুল জীবন পেলি, যেই হোক ওরা খারাপই হোক, কাঞ্জিলাল এরা তো খারাপই, হ্যাঁ, কিন্তু তাদেরকেও তুই পাত্তা দিচ্ছিস না। এই মেয়েটা কাউকেই না, এই ঠাম্মি কী করে চিনতে পারছে না এই মেয়েটাকে ভগবান জানে। সে যাই হোক, এইদিকে দেখা যাচ্ছে যে ছুটি, এদিকে অভির মা স্নান টান করে আসছে, বলছে বাবারি আজ এত দেরি হয়ে গেল, আমার হাতে চা না খেলে তো কারো দিনই শুরু হয় না। যায় রান্নাঘরে, নিয়ে রান্নাঘরে এসে দেখছে ছুটি চা বানাচ্ছে। তখন বলছে তুমি? বলছে হ্যাঁ আমি উঠে গেছিলাম, ভাবলাম আপনি ঘুমিয়ে আছেন, একটু ঘুমান, আমি এই চাটা বানিয়ে দিই সবার জন্য। নিয়ে পরে তো বলছে দেখো তুমি আমার কত খেয়াল রাখো। তারপরে ও চাটা অভির মায়ের হাতে দিল। তো বলছে আমাকে প্রথমে চা দিচ্ছ কেন? বলছে আমি সেদিন দেখেছিলাম আপনি সবাইকে চা দিয়ে নিজের ঠান্ডা চাটা খেলেন, তাই আপনাকে আগে দিচ্ছি, বাকি সবারই জন্যে। এইদিকে ঈশা বলছে দেখো আজ তোমার হাতের বানানো চা আমি সবাইকে খাওয়াবো, সবাই দেখবে খুব খুশি হবে। সেইটা ঈশা শুনে নিল, মানে এই বাড়ির কুটিলা আর জটিলা আর কি, কুটিলা জটিলা, আর এরা হচ্ছে ওই বুড়ি হচ্ছে আরও কটকটি। হ্যাঁ, নিয়ে পরে বলছে যে দাঁড়াও না, সবাইকে চা খাইয়ে মন জয় করা হবে, আমি এই মেয়েকে তো আমি এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। নিয়ে তারপরে সবাইকে যে বলে সব নিয়ে গেল ওইদিকে ঠাম্মিকে নিয়ে। আর ওর ঠাম্মি বলছে আমি খাবো না। তখন তাড়াতাড়ি ছুটি শুনতে পেলো কথাটা, তো বলছে জুসটা বার করে নি। জুস নিয়ে গ্লাসে ঢাললো ছুটি, নিয়ে এসে নিয়ে সবাইকে দিল। তখন বলছে কেমন হয়েছে কফিটা? অভিকে দিয়ে বলছে খুব, তোমার হাতের কফি কখনো খারাপ হয় মা? তখন ঈশা বলছে যে না মায়ের হাতের কফি নয়, আজ একজন সবার মন জয় করবার জন্যে ঢুকেছিল রান্নাঘরে, সবারই মন জয় করবার জন্যে। তখন যখন সবাই চুপ হয়ে গেল, ছুটি বলছে যে নিয়ে ছুটির উপরে অনেক বলতে লাগলো, ঠাম্মিটা আলতু ফালতু কথা শোনাতে লাগলো। তখন বলছে যে আমাকে ক্ষমা করবেন, আমি দোষ করে ফেলেছি, আমি বুঝতে পারিনি, আমার জন্য সবার সকালটা নষ্ট হয়ে গেল। এইটা তো কালকের এপিসোডে দেখব। তবে একটা কথা বলবো, যে বুড়িটার কি চোখে চশমা পরা, চোখ থাকতেও অন্ধ, এই যে ঝুমকি বারবার আসে, ঝুমকি কি কাজে লাগে? আর অভিই বা মুখকে কুলু পেটে আছে কেন? ঝুমকির কীর্তিগুলো কেন বলছে না? যে শাড়িটা ছিঁড়ে দিয়েছিল সব সময়, তারপরে ও 1, 2, 3 নাচটা করে অশ্লীল নাচ করে অভিকে পটাবার চেষ্টা করেছিল। এই সব কথাগুলো অভি হাটে হাড়িটা ভাঙুক, তবে না ঠাম্মির কিছু চোখ থেকে ঠুলি বেরোবে। তারপরে ছুটিও কিছুটা বলুক ওর কীর্তিগুলো, ও কি চুরি চামারি এগুলো যে করতো, তারপরে ওর
পিঠে অভিকে অন্তত বলুক ছুটি, যে ওর পিঠে বিষ পিঁপড়ে ছুটি এই ঝুমকিয়ে ছেড়ে দিয়েছিল। তারপরে ও যখন উনুন জ্বালিয়ে রান্না করার চেষ্টা করছিল, জল ঢেলে কাঠগুলো ভিজিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, এইগুলো ছুটির অন্তত বলা উচিত। কেন কি, তবে হ্যাঁ এইখানে আমি একটা কথা বলবো, প্রত্যেকটা সিরিয়ালে দেখেছি নায়করা খলনায়িকার কথাটা শুনে অনেক দিন তক বুঝতেই পারে না যে এই কে খলনায়িকা। ধর নিজের নায়িকাকে চাই নিজের বউ চাই নিজের প্রেমিকাকে হ্যারাস করতে থাকে। কিন্তু এইখানে অভির ক্যারেক্টারটা সব থেকে ভালো লাগছে, ও প্রথম থেকেই ঝুমকিকে চিনে গেছে আর ছুটিকে সাপোর্ট করে যাচ্ছে। হ্যাঁ, সবারই কাছে অতটা হ্যারাস হতে দিচ্ছে না, সেই জন্যেই সিরিয়ালটা খুব ভালো লাগছে। তবে বড় স্লোলি এগোচ্ছে সিরিয়ালটা, একটু ফাস্ট এগোলে ভালো হয়। আর ছুটি যে একটা চাকরি করতো, সেই চাকরিটার কি হলো, ছুটি তো একটা প্রেসে চাকরি করতো, তো চাকরিটার কি হলো, তারপরে ওর বাবার কেসটা নিয়েও কিছু দেখাক। আর ওদের এইবারে এটা দেখা যায় যে ওদের যেমন এমনি দেখায় যে অভি আস্তে আস্তে সত্যি সত্যি ভালোবেসে ফেলে। এই 1 বছরের বিয়েটা যেমন গোটা জীবনের বিয়ে হয়ে দাঁড়ায়, তবে এই সিরিয়ালটা আরও জমবে। আর হ্যাঁ, এই ঠাম্মি কিছুটা চোখের পট্টিটা খুলুক, ঝুমকিকে চিনতে পারুক। তবে সত্যি কথা বলতে কি, আগেবারে যে আমি রণজয় বিষ্ণু সিরিয়ালটা দেখেছিলাম, ওইটা কেমন যেন সিরিয়ালটা ছিল, মানে ও কিছু বুঝতেই পারতো না, পুলিশ অফিসার হয়েও কিছু গোবেচারা খলনায়িকা যা বলতো সেইগুলো শুনতো। কিন্তু এইখানে আমি দেখতে পাচ্ছি, আমরা সব দর্শকরা এইটাতে খুব খুশি যে অভি সব সময় ছুটির পাশে থাকে, সাপোর্টিং আছে, আর ঝুমকি হ্যারাস করতে ততটা পারে না। হ্যাঁ, অবশ্য নেগেটিভ যাদের ক্যারেক্টার তারা নেগেটিভ করিয়েই যাবে, কিন্তু অভি আর ছুটি যেমন একজোট হয়ে থাকে আর এমনিভাবেই যেমন অভি সাপোর্ট করে থাকে, তবে সিরিয়ালটা খুব ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। নেক্সট এপিসোডে 7 কাহন নিয়ে ফিরে আসবো প্রতিজ্ঞার। ততক্ষণে ধন্যবাদ, বাই। আর বন্ধুরা, আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন, না থাকেন তাও করবেন।